কোন ধরনের পশু দ্বারা কুরবানি হবে না ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কুরবানি পশুটি যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে। যদি ত্রুটি থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। যদি ত্রুটি না থাকে, পরিপূর্ণ থাকে, সবকিছু দিক দিয়ে ফিট থাকে, তাহলে ওই পশু দিয়া কুরবানি দিতে পারবেন, কুরবানি হয়ে যাবে। যদি ত্রুটি থাকে তাহলে কুরবানি হবে না। যেমন ভাবে কান কাটা হলে কুরবানি হবে না, অন্ধ হলে কুরবানি হবে না, তারপর ল্যাংড়া হলে কুরবানি হবে না। আর অনেক মাসালা রয়েছে, নিকটস্থ উলামা কেরাম থেকে মাসালাগুলো জেনে নেবেন। 2 নম্বর হচ্ছে ওই পশুটি যেন কোনো রোগ স্পর্শ না করে। রোগ স্পর্শ কর্নেওয়ালা পশু দিয়ে যদি কুরবানি দেন, কুরবানি হবে না। আপনি রোগ যেন না হয়, রোগ স্পর্শ যেন না হয়, আপনি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন পশুটি। কথা বুঝছেন? কোনো রোগ যেন না থাকে। রোগ স্পর্শ করেছে এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বর হচ্ছে কুরবানি পশুর মালিক আপনি হতে হবে। যেমন ভাবে একজনের গরু আরেকজন চুরি করে আইনা, কথা বুঝছেন, কুরবানি দিতেছে। কথা বুঝছেন? চুরি করে আইনা কুরবানি দিতেছে। কথা বুঝছেন? এখন বর্তমান কুরবানি আগ মুহূর্তে আমাদের গরু চুরি বেশি হয়। আমরা যারা গরু আছে আমাদের সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন। তো ভাই আমার বলতেছিলাম, গরুর মালিকানা আপনি নিজেই হতে হবে। 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যেটা আমি এখন বলবো আপনাদের কাছে। কুরবানি দিব, কুরবানি দিচ্ছি, কথা বলছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দেওয়া লাগবে। মানুষ আমাকে কুরবানি দাতা বলবে, মানুষ আমাকে বলবে এত বড় দিয়ে কুরবানি দিছে, কথা বুঝছেন, এত বড় পশু দিয়ে কুরবানি দিছে, এত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছে, এই কারণে কুরবানি দিবেন না। যদি এই নিয়তে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কুরবানি হবে না। অতএব খুবই প্রয়োজনীয় বিষয় হচ্ছে প্রথমে আপনার মধ্যে থাকতে হবে, আমি কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, আমি কুরবানি দিচ্ছি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। এই নিয়ত আপনার মধ্যে, ইখলাসে নিয়তে আপনি থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার কুরবানি হবে না।